গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা? আশা করব আপনারা ভীষণ ভালো আছেন। আমিও ভালো আছি, তবে না, গলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন ঠান্ডা কিন্তু বেজায় লেগেছে। আমি মনে মনে ভাবছিলাম যে আমি একদিন স্নানই করব না। তারপর ভাবলাম, স্নান না করলে লোকে কি বলবে? যদি বা লোকে কে কী বলছে আমার খুব একটা কিচ্ছু যায় আসে না, তবু নিজে কি বলবো আয়নার সামনে দাঁড়িয়ে, সেটাই আমার কাছে বড় কথা। কিন্তু যে হারে ঠান্ডা লাগছে না, মানে আমি কিছু খেতে গেলেও আমার মুখের ভেতরে দাঁতের মাড়িতে লেগে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম একটু স্নান টান কম করবো, মানে একদিন স্কিপ করে দেবো ভাবলাম। যাই হোক, সেসব ভাবনার কথা পরে হবে। তো চলুন একটা নতুন দিন শুরু করা যাক। তো সকালে বাবুয়ের জন্য আমি কমপ্ল্যানটা গুলিয়ে নিলাম, আর তারপরে না আমার যে মাসকাবারি যে জিনিসটা লাগবে সেই জিনিসগুলো আমাকে তো লিস্ট করতে হবে প্রত্যেক মাসের মতো। তো সেই সমস্ত করতে করতে আমি 1 কাপ চা নিয়ে আজকে বসেছিলাম, আর তারপরে তার মধ্যে কামড়াচ্ছে আমাকে বেজায় মশা। কি জানি আপনাদের ওদিকে কেমন মশা টশা হয়েছে, আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড মশা হয়েছে। দিনে রাতে সে কামড়েই চলেছে আর কামড়েই চলেছে। জামা কাপড় আমি প্রত্যেক দিনের মতন সকালেই কেচেছিলাম, তবে না, রোদটা যেহেতু আজকে অদ্ভুতভাবে উঠছে আর চলে যাচ্ছে, সেজন্য আমি ভাবলাম দূর আগে একটুখানি আমি কফিটা খেয়ে নিই। তো তখন আমি চা খাইনি, কফি খাচ্ছিলাম। তারপরে ভাবলাম একটু ছাদেই মেলে দেবো, কারণ এই কদিন যে লেভেলের রোদ উঠছিল না, সেই জন্য আমি ভেবেছিলাম যে ছাদে আর মেলবো না, সব ব্যালকনিতেই মেলবো। কিন্তু আজকে রোদটা বেশ কম, সেই জন্য সব ছাদেই মেললাম। আজকে আমার রান্নার তেমন ঝামেলা নেই, ফ্রিজে ভর্তি খাবার। আর গতদিন তমালের বার্থডে গিয়েছিল, তো সেই জন্য অনেকটা খাবার ফ্রিজে রয়ে গেছে। তো আজকে আমি সেরকম কিছুই রান্না করব না। রান্না বলতে একটুখানি ডিম আছে, সেটাও রান্না করাই ডিম, তবে তার আলু টালুগুলো অনেকটা কমে গেছে। তো সেইটাকেই আমি একটুখানি এদিক ওদিক করে মডিফাই করে নেব। আর কিছু রান্না নেই, আর রান্না করব ভাত। তো তাই ভাবলাম চলো আজকে না এই ঘরটা একটুখানি ঝেড়ে মুছে নিই। খাটেও বেশ ধুলো টুলো পড়েছিল, আর যেগুলো 2-3 দিন ধরে আমার ঝাড়া হয়নি। তবে পাশের বাড়ির কাজ একটু কদিন দেখছি বন্ধ আছে, সেই জন্য না ওই চ্যাঁ চুঁ আওয়াজটা একটু অনেক কম হয়েছে, আর সেই জন্য ধুলোটাও কম হয়েছে। তবে কবে বলতে যে কবে শুরু হয়ে গিয়ে পাথর সেটিংয়ের কাজ শুরু হয়ে যায়, তখন তো আমার মাথা ফাতা পুরো নষ্ট হয়ে যাবে। তো তারপরে করলাম কি, বিছানাটা তুলে নিয়ে ড্রেসিং টেবিলটাও বেশ কদিন পরিষ্কার পরিচ্ছন্ন করিনি। তো সেখানটাও ভাবলাম চলো আজকে একেবারে ছেটে মুটে পরিষ্কার করে ফেলি। আর 4টিখানি জিনিস থাকে ড্রেসিং টেবিলের ওপর, এবার সেগুলোকে এক এক করে নামানো, তাকে আবার ঝাড়া মোছা করে তোলা, বেশ খানিকক্ষণ সময় লেগে যায় বই কি। আর সঠিকভাবে গোছানো না হলে মনটা আমাদের সবারই খুঁতখুত করবে। তো সেই জন্য যেহেতু আজকে একটু সময় বেশি আছে, মানে সকালের দিকটা, সেই জন্য ভাবলাম চলো এক এক করে এক্সট্রা কাজগুলো করে ফেলি। তো কাজটা একটুখানি আজকে পরিষ্কার করে নিলাম। কলিন দিয়ে কাজটা তো রোজ পরিষ্কার করি না, ওটা হয়তো বেশ কিছুদিন ছাড়া ছাড়াই করে থাকি। আর তারপর ভাবলাম করছি যখন একেবারে টোটাল সবগুলোই পরিষ্কার করে ফেলি। মানে ধরুন এইদিকের এই ওয়ার্ড্রোবটা, আলমারি টালমারি যা যেখানে আছে একদম সুন্দর করে কলিন দিয়ে নর্মাল ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিই। তো হাতে যেহেতু সময় আছে, এই কাজগুলো না করলে আবার পরে ধুলো টুলো পড়ে একাকার হয়ে যাবে, যেটা না পরিষ্কার করা বেশ চাপের হয়ে যাবে। তারপর আমি করলাম কি, সেদিনকে সেই পুজো হয়েছিল না, সেই পুজোর বাসন আমার মোটেই মাজা হয়নি। আর ঠাকুরের তো অনেক বাসন থাকে, তো সেগুলো আবার এই পিতল কাঁসারের বাসন পরিষ্কার করতে তো বেশ অনেকক্ষণ সময় যায়। তো সেই সমস্ত বাসন আজকে আমি মেজে ফেলেছিলাম। আর এগুলোকে একদম শুকিয়ে নিয়ে আমার ওই উপরে যে তাকটা আছে না বড় ঘরের, মানে এই ঘরেরই ওপরে যে র্যাক মতনটা আছে, ওই কাঠের রে দিয়ে ঢাকা দেওয়া থাকে দরজা দিয়ে, সেখানে একদম সুন্দর করে বেঁধে টেঁধে তুলে দেবো। যদিও বা তুলে দেওয়ার কাজটা কিন্তু একদমই আমার না, ওই কাজটা তমালের। আর তমাল তো বেশ লম্বা, ধরুন 6 ফিট হাইট তমালের। মালটার না হেব্বি অহংকারী লম্বা বলে। আর যখন লম্বার কারণে এদিক ওদিক মাথা ঠুকে যায় না, আমার মনে হয় আমি ডানা লাগিয়ে উড়ে বেড়াই, নাকটা স্যাট করে কেটে যায়। লম্বা হওয়ার তো দরকার কি বাপু, ঠিকঠাক একটা হাইট হলেই হতো। আর লম্বা হয়েছো তাতে অহংকার করার কি আছে? খুব নাক উঁচু লম্বা বলে, আর আমি তো একটু শর্ট হাইট, সেজন্য আমাকে সবসময় এরম করে। আমি দেখে নিয়ে এসছো, রীতিমতো প্রেম করে দেখে নিয়ে এসছো, আর কি না।
যাই হোক, তো এবারে আমি চলে এলাম রান্নাঘরে। আর ওই যে বললাম একদম সেরকম কিছু রান্না নেই, শুধু খাবারগুলো গরম করব আর ডিমটা করব। কিন্তু আমার না এত কাজ করে, মানে কাজ আমি খুব বেশি করিনি, তবে একটু বেলা হয়ে গেছে, এখন 1টা মতন বাজে। তো আমার খুব খিদে পেয়ে গিয়েছিল। আমি আগে না একটুখানি ফ্রিজে ছিল পনির, কালকে সেই পনির করেছিলাম, সেই পনির দিয়ে আমি অল্প করে দুটো ভাত খেয়ে নিলাম, না হলে না আমার শরীরটার মধ্যে কেমন একটা করবে। তো এরপরে আমি করলাম কি, যেহেতু ওই সামান্য একটুখানি রান্না আমার বাকি ছিল, তো ওই রান্নাটা করার জন্য আমি একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আর পেঁয়াজগুলো যা কেটেছিলাম না আমি গোদা গোদা করে, সে আমিই জানি। তো পেঁয়াজ, একটুখানি আদা রসুন দিয়ে, আর লঙ্কা, হলুদ, একটুখানি কাঁচা লঙ্কা, একটু লবণ, একটু চিনি দিয়ে একটা ভালো করে গ্রেভি করে, আর ওই ডিমগুলো দিয়ে আরেকবার ফুটিয়ে আমি তুলে নিলাম। তো এই হচ্ছিল আমার দুপুরের আজকে রান্না। তো বাস, তাহলে যদি হয় এটা রান্না, তাহলে রান্না কিন্তু আমার টোটালি কমপ্লিট। আর ওই ভাতটাও আমি ততক্ষণে করে নিয়েছিলাম। তো ভাতের ফ্যানটা উপর দিয়ে দিলে দুপুরের মতন রান্নাঘরের কাজ আপাতত শেষ। আর এরপর আমি বাবুইকে খেতে দিয়ে দেবো। আর আমি তো কিছু খাবো না, তবে তমাল এলে তমাল খেয়ে নেবে। তো ব্যাস, আজকের মতন দুপুরের কাজ শেষ। তো এবার আমি না ভাবলাম চলো, সন্ধ্যেবেলা একটু শুয়েছিলাম, তারপর ভাবলাম চলো ঠাকুরকে একটু সন্ধে দেখিয়ে আসি। তো তারপরে সন্ধে টন্ধে দেখিয়ে নিচে নেমে, আর সকালে যেহেতু সেরকম কিছুই রান্না বান্না করিনি, তো আজ একটুখানি কিছু করতেই হবে এই ভেবে না আমি করেছিলাম কি, তো ওই দুপুরবেলা একটু তরকার কড়াই ভিজিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমার সন্ধে দেওয়া কিন্তু সুন্দর করে কমপ্লিট হয়ে গেল। এবার আমি সোজা নিচে চলে যাব। তো নিচে এসে আর আমি বারবার বলি আমার ড্রাই স্কিন, তো সেই জন্য আমি একেবারে সুন্দর করে চুল টুল একটুখানি আঁচড়ে নিলাম। যদি বা চুল আঁচড়ানোটা আমার একটু অনীহার কাজ। যখন আমার খুব বড় চুল ছিল না, আমি দিনের পর দিন আঁচড়াতাম না। তো সেই সুযোগেই মনে হয় চুলমুলগুলো উঠে আমার সব চলে গেল। যাই হোক, সেই দুঃখের কথা আর কি বলবো এই সন্ধ্যেবেলা। তো বাবুই করলো কি, এর মাঝে বলল, মাম্মা চা খাবেন? আমি বললাম হ্যাঁ খাবো। তো চা নিয়েও চলে এলো। আর এদিকে একটু পাঁপড়ও ভেজেছিল। তো এই পাঁপড়টা জঘন্য করেছিল, আর বাকি পাঁপড়গুলো বেশ সুন্দরই ছিল। তো ওর সঙ্গে বেশ অনেকক্ষণ বকবক করতে করতে অনেকটা রাত হয়ে গেল। অনেকটা না, এই পৌনে 7টার মতন বাজে। তাই আমি ভাবলাম না, তড়কা যেহেতু করব, সেই জন্য একটু উঠতেই হবে তাড়াতাড়ি, আর একটু তো প্রিপারেশন লাগেই তড়কা করতে না। তো আমি প্রথমেই তরকার কড়াইগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। এই যা, তরকার কড়াইটা না আপনাদের দেখানো দরকার ছিল। না না, তেমন মহামূল্যবান কিছু না, সোনা ছিল না তরকার কড়াইয়ে। মানে অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরেই শুধু মুগ কড়াই দিয়ে তরকা বানাচ্ছিলাম। তো আগে যখন তরকা বানাতাম না, তখন ওই মুগ কড়াইয়ের সাথে রাজমা কড়াই, আর হচ্ছে ছোলার ডাল, আরও একটা কিছু যেন থাকতো। তো সেইটা আমি না এবার অনেক দিন পরে পেয়েছি, এটা মা বড় বাজার থেকে এনে দিয়েছে আমাকে। আর এত সুন্দর ফ্রেশ থাকে না জিনিসগুলো, মানে যতই আমি দাম দিয়ে এখানে কিনি না কেন, ওই বড় বাজারের মতন জিনিসগুলো হয় না। তো যাই হোক, এদিকে আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবার পরে ওই ডিমটা তুলে নিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বেশ খানিকটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিয়েছিলাম, এবং সেটাও ভেজে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটুখানি তার মধ্যে লবণ দিয়েছিলাম। লবণ দিয়ে না একটু টমেটোটা কমিয়ে নিয়েছিলাম, আর আদা রসুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে, কারণ খুব ভালো করে এটা রান্না কষালে আমারও মতে রান্না যে খুব সুন্দর হয় তা কিন্তু নয়। তো আমাকে যে বন্ধুরা দেখেন বা আমি যাদেরকে দেখি, অনেকের মুখেই শুনি, বিশেষ করে রেহেনা দিদিভাই এই কথাটা বারবার বলেন, রান্না মশলা খুব ভালো করে কষাতে হয়। এবং আমার মা, জেঠিমা, কাকিমা, সবাই গুরুজনদের মুখে কিন্তু শুনেছি। তো এদিকে আমার তরকারিটা কিন্তু হয়ে গেল, আর লাস্ট মোমেন্টে আমি একটু ধনেপাতা, একটু কাসৌরি মেথি, আর লাস্টে ওই ডিমটা ছড়িয়ে দিলাম। তো এরপর আমাকে রাতের খাবার করতে হবে। তো আজকে রাতে তো আমি রুটি করবোই, কারণ গতকাল করেছিলাম আমি লুচি। তো আমার ছেলের তো ইচ্ছা থাকে এইসবই খাবার, আর সত্যি কথা বলতে আমারও, আমিও খুব ভালোবাসি এসব খেতে। কিন্তু না, কোনো সিন নেই। তো আমি আজকে রুটিগুলোই টপ টপ করে ভাবলাম চলো আগে করে নিই। আর তমাল তো আসতে বেশ রাত হবে, তবে এক আছে মাইক্রোওভেন, আর দ্বিতীয় আছে হটপট। তো ওইগুলোর মধ্যে রাখলে রুটি ঠান্ডাও হবে না আর শক্তও হবে না। তো এরপরে আমি সমস্ত রুটিগুলো এক এক করে কমপ্লিট করে ফেলবো। আর এটা ছিল আমার এক স্টাইল। ওই যে আমার ছেলে আমার সামনে দাঁড়িয়ে ওস্তাদি করছে, বলছে চলুন একটুখানি যুদ্ধ খেলা যাক। আমি বলছি বাবুই, তোর সামনে আইসিএসসি বোর্ড চলছে, আর সামনে হচ্ছে তোর কেমিস্ট্রি পরীক্ষা, তুই চালিয়ে যা, বদমাইশি চালিয়ে যা। তো যাই হোক, ওর সঙ্গে তো বদমাইশিতে সব সময় আমাকে মাথা মারলে চলবে না। যদিও বা সবাই বলে আমিই নাকি আমার ছেলেটাকে আশকারা দিয়ে শেষ করে দিচ্ছি, কিন্তু সেটা আদৌ না। যখন মারটা খায় না, সারা দুনিয়ার লোক আমাকে বলতে আসে, কেন মারলি ছেলেটাকে, কি দরকার মারার, এত কেন রেগে যাস। মানে কী বলবে একটা, ওদেরকে মাঝে মাঝে ভাবে তোমরা ঠিক করে নাও। হয় বলো আমি আমার ছেলেকে আশকারা দিচ্ছি, আর নয় বলো আমি আমার ছেলেকে ধরে ধরে পিটাই।
এদিকে আমার যখন প্রথমের রুটিগুলো হয়ে গেল, তো বললো মাম্মা আমার জোর খিদে পেয়ে গেছে। আর আমি আজকে জানতাম যেহেতু তড়কা হয়েছে ওর খিদে পাবেই। তো এদিকে আমি ওকে খেতে দিয়ে দিলাম, আর তারপরে আমার সমস্ত রুটি কমপ্লিট করে ফেললাম। আর অনেক বাসন পড়েছিল, সেই বাসন টাসনগুলো সব এক এক করে সুন্দর করে মেজে ধুয়ে একদম উপুর করে দিতে হবে। আপাতত রাতের জন্য এটা উপুরই থাকবে, কারণ অনেকগুলো বাসন। আর এরপর আমি রান্নাঘর টোটাল একদম সুন্দর করে পরিষ্কার করে ফেললাম। আবার কাল সকালে দেখা যাবে। তো রান্নাঘর একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমার ঘোড়ার ডিম মনে পড়েছে যে আমি তমালের জন্য ছানা করে নিই। আর বেচারা ছানাটা খায়, আর দুধ খেলেও শরীরটা খুব একটা ভালো লাগে না। আর আমি এমনই চঞ্চলমতি, প্রায় দিনই আজকাল ছানা করতে ভুলে যাচ্ছি সকালবেলা যদি না করে থাকি। তো আজকে এখন মনে পড়েছে, আমি বললাম না, ছানাটা করে দিই, কারণ তমাল ঘোষ তো মুখে কিছু বলবে না বেচারা, মনে মনে কিছু ভাববে। তো এদিকে আমার রান্নাঘরের টোটাল কাজ হয়ে গেল, আর আমি সোজা লাইট অফ করে দিয়ে বড় ঘরে চলে এলাম। আর একটুখানি আমি রাতের যে স্কিন কেয়ার রুটিনটা থাকে সেটা কমপ্লিট করব। আর ওই যে আমার অত বড় বড় চুল, তাকে সুন্দর করে একটুখানি খচং করে বেঁধে ফেললাম। এইটুকু চুল না বেঁধে শুলে রাতের বেলা ভীষণ অসুবিধা হয়। আর এই যে আমার ডট অ্যান্ড কি নাইট ক্রিমটা একটুখানি ইউজ করে নিলাম। তো বাস, আজকের মতন এখানেই শেষ করছি। ভালো লাগলে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।